প্রিয় ছাত্র এবং আমার ছাত্রীরা, আজকে এসএস জিওগ্রাফি চ্যানেলের পক্ষ থেকে 2024 সালের শেষ 31শে ডিসেম্বর ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করছি। তোমাদের প্রত্যেকবারের মতো যে কৃষিভিত্তিক অঞ্চলের গবেষণাগার কেন্দ্র, সেগুলো আমাদের পরীক্ষা এসে থাকে। এই যে ম্যাপটা যে করাচ্ছি আমি, এখান থেকে তুমি দু একটা কমন পাবে। দেখো, প্রথমে আমাদের বনভূমি গবেষণাগার কেন্দ্র দেরাদুন। তাহলে দেরাদুন হচ্ছে আমাদের কি বনভূমি গবেষণা কেন্দ্র। ঠিক এই যে আমাদের নেপাল, এই যে অক্ষাংশ বরাবর, ঠিক এই নিচেটা হচ্ছে আমাদের দেরাদুন, যেটা বনভূমি গবেষণাগার কেন্দ্র। তারপরে আমাদের আসছে দিল্লির পুসা, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কেন্দ্র। তাই দিল্লিতে অবস্থিত পুসা, সেটা হচ্ছে ভারতের গম গবেষণাগার কেন্দ্র। তারপর দেখো আমাদের আছে যোধপুর। যোধপুরটা কি? মরুভূমি গবেষণাগার কেন্দ্র। তাহলে রাজস্থানের যে যোধপুর এলাকায় আমাদের, সেটা হচ্ছে মরুভূমি গবেষণাগার কেন্দ্র। তারপর আমাদের আছে ভূপাল, এটা হচ্ছে মৃত্তিকা গবেষণা কেন্দ্র। তাহলে এই যে তিনটে গবেষণাগার কেন্দ্র বললাম, তাহলে বনভূমি হলে দেরাদুন, মরুভূমি হলে যোধপুর, আর মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র হলে ভূপাল। এই তিনটে যে বললাম, এই তিনটে এমসিকিউ আসতে পারে তোমাদের পরীক্ষায়। যেমন হচ্ছে কার্পাস গবেষণাগার কেন্দ্র নাগপুর। তাহলে কার্পাস গবেষণাগার কেন্দ্র কি? নাগপুর। আচ্ছা, এবার চলে আসো আমাদের কফি গবেষণাগার কেন্দ্র। তাহলে কফি গবেষণাগার কেন্দ্র কি? চিকমাগালুর। চিকমাগালুর হচ্ছে ভারতের কফি গবেষণাগার কেন্দ্র। এবার আসছি আমরা ভারতের ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত। আমাদের ধান গবেষণা কেন্দ্র হচ্ছে অবস্থিত উড়িষ্যার কটক। কটক হচ্ছে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র। আর পশ্চিমবঙ্গের ধানের জেলা বলা হয় বর্ধমানকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কেন্দ্র যদি কোথায় বলে, তাহলে চুঁচুড়া। আচ্ছা, এইবার বলছে আমাদের, যদি ম্যাপটা সরিয়ে নিই, তাহলে চা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? জোরহাট। চা হলো আমাদের জোরহাট। তাহলে চা পেলাম জোরহাট, ধান পেলাম আমাদের কটক, কফি পেলাম চিকমাগালুর, কার্পাস গবেষণাগার কেন্দ্র পেলাম নাগপুর, আর গম হচ্ছে দিল্লির পুসা, নিউ দিল্লি। এইবার আমরা আসছি, দেখো এতক্ষণ আমরা গবেষণা কেন্দ্রগুলোকে এই ইন্ডেক্সে দেখাচ্ছিলাম, বাউন্ডারিতে নীল মাঝে লাল। এবার সদর দপ্তর। সদর দপ্তর আমাদের কি? যদি বলি আমরা, এই যে মুম্বাই হচ্ছে আমাদের মধ্য পশ্চিম ও কোঙ্কণ রেলের সদর দপ্তর। মুম্বাই হচ্ছে আমাদের মধ্য পশ্চিম ও কোঙ্কণ রেলের সদর দপ্তর। তারপরে হচ্ছে কলকাতা, যেটা আমাদের শিয়ালদা স্টেশন যেটা বলছে, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কি? কলকাতা। তাহলে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা। নিউ দিল্লি হচ্ছে উত্তর রেলের সদর দপ্তর। তাহলে এই যে তোমরা দেখছো, এটা আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবার যদি আমরা একটা 2017 সালের মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিংয়ে যদি আমরা আলোচনা করি, তো সেটা কীভাবে তোমরা দেখো, কী ম্যাপ আসছে, কোন ম্যাপ কী ইন্ডেক্স দিয়ে তোমরা দেখাবে। প্রথমে যদি আমরা আসি পর্বত চিহ্ন, যদি আমরা দেখি পর্বত, তারপর নদী, তারপরে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল, তারপরে মিলেট উৎপাদক অঞ্চল, তারপর হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, তারপরে হাইটেক বন্দর, মহানগর ও আন্তর্জাতিক বিমানবন্দর। এই 10টা ইন্ডেক্স কিন্তু 10 রকম। তোমরা পরীক্ষায় একই ইন্ডেক্স কিন্তু দুবার দেবে না। তাহলে যদি আমরা পর্বতে আসি, তাহলে পর্বত হিসাবে আমাদের কী আছে? নীলগিরি পর্বত। দেখো, প্রথম আমাদের 2017 সালের নীলগিরি পর্বত। আর নীলগিরি পর্বতটা কোথায়? এদের এখানে ব্রাউন কালার দেখানো হয়েছে। এটা হচ্ছে আমাদের নীলগিরি পর্বত। 2 নম্বরে নদী কি আছে? তাপ্তি নদী আমরা দেখি কোথায় আছে। এই যে আমাদের ঠিক মুম্বাইয়ের নিচে এখানে 3টে নদী আছে, তাপ্তি, মাহি, নর্মদা। তো তাপ্তি নদীটা হচ্ছে ঠিক এই এলাকা দিয়ে। আর নদীটা আঁকার সময় তীরচিহ্ন দিবে, নদীটা কোন দিকে যাচ্ছে। তাহলে এখানে উৎপন্ন হয়ে আরব সাগরে পড়ছে, তাহলে নদীটার তীরচিহ্ন কিন্তু এদিকে হবে, তাপ্তি নদী।
তারপর দেখো বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে এই যে আমাদের করমণ্ডল এলাকা, এই করমণ্ডল উপকূলটা হচ্ছে আমাদের বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, খুব ইম্পর্টেন্ট। তারপরে আসছে আমাদের ল্যাটারাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। ল্যাটারাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল কোথায় দেখো, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের ল্যাটারাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, ঠিক আমাদের পশ্চিমবঙ্গের পাশে। এখানে লাল ল্যাটারাইট মাটি দেখা যায়, শক্ত ল্যাটারাইট মাটি। এবার হচ্ছে মিলেট উৎপাদক অঞ্চল। তাহলে মিলেট উৎপাদক অঞ্চল যদি দেখায়, তাহলে রাজস্থানের মরুস্থলী বাদ দিয়ে টোটালটাই হচ্ছে আমাদের এখানে মিলেট উৎপাদক অঞ্চল। পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র কোথায় দেখো, আমাদের এই যে জামনগর। তো জামনগর হচ্ছে আমাদের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমাদের আসছে কি, যে সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল। সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল যদি আমরা দেখি, তাহলে এই যে দিল্লি হচ্ছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লিকে দেখানো হয়েছে। হাইটেক বন্দর, ঠিক আছে, মুম্বাইয়ের যে নবসেবা বন্দরকে বলা হচ্ছে হাইটেক বন্দর, হলো। তারপরে মহানগর। মহানগর তুমি কলকাতা দেখে দিলে, কলকাতা একটা হচ্ছে আমাদের মহানগর। তাছাড়া তুমি দিল্লি, মুম্বাই, চেন্নাই সব দেখাতে পারো। আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে বিমানের ছবি দিচ্ছে চেন্নাই, এ হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে তোমরা বুঝতে পারলে যে 10টা ম্যাপ পয়েন্টিং কিন্তু 10 রকম ইন্ডেক্স দিয়ে দেখাতে হবে, এটা যেন পরীক্ষা হলে মনে থাকে। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। সামনের দিন আরও ম্যাপ নিয়ে আসবো। যদি তোমাদের এই ম্যাপ পয়েন্টিংটা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। 2025 সালের ম্যাপ পয়েন্টিং কিন্তু 10টাই থাকবে, পর্বত থেকে একটা, নদী থেকে একটা। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি।